ওয়েলকাম টু অ্যাঞ্জেলিক ডিভাইন 777। যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা পারলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি আজকে আমার যারা ভিউয়ার্স, যারা আমার পুরানো ভিউয়ার্স এবং যারা নতুন ভিউয়ার্স, সকলকেই জানাচ্ছি তোমরা যারা যারা যে যেখান থেকেই আমাকে দেখছো না কেন, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো ও সাবধানে থাকো। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো আজকের রিডিং, আজকে সেরম কিছু ভেবে আসিনি, যেরম যেরম রিডিংয়ে মনে হবে আমি সেরম সেরম তোমাদের সাথে রিডিং করব। প্রথমেই যেটা আমি দেখব সেটা হচ্ছে যে তোমার যিনি মনের মানুষ তিনি আজ কোন কারেন্ট ফিলিংসে আছেন। ঠিক আছে, আগে চলো দেখা যাক যে ওনার কি কারেন্ট ফিলিংস। এটা তবে রিডিং শুরু করার আগে বলে দেই যে এটা কিন্তু একটি জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিয়েও, যেটা রেজোনেট করবে না জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করো না, কেমন? যদি তোমরা কেউ পার্সোনাল রিডিং চাও সেক্ষেত্রে আমি পার্সোনাল রিডিং করি। তোমরা আমাকে মেলে যোগাযোগ করতে পারো, আমার মেল আইডি অলরেডি দেওয়া আছে, না হলে ফেসবুকে অ্যাঞ্জেলিক ডিভাইন বলে আমার প্রোফাইল আছে, তোমরা সেখানে গিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কেমন? তাহলে চলো শুরু করা যাক যে তোমার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে। তবে কারেন্ট ফিলিংস বলার আগে আরেকটা বলি, এই রিডিং কিন্তু সকলের জন্য, এটা টাইমলেস রিডিং। এবং তোমরা মেবি লাভার্স, তোমরা মেবি হাজব্যান্ড ওয়াইফ, তোমরা মেবি ইউ পিপল আর ইন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, হতে পারে তোমরা সেপারেটেড, হতে পারে ইউ পিপল বিলংস টু দ্য সেম সেক্স, যাই হও না কেন সকলের জন্য এই রিডিং, তোমরা সকলে এই রিডিং দেখতে পারো, কেমন? তো চলো এবার শুরু করা যাক যে আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস, আজকে সে কোন কারেন্ট ফিলিংসে আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকে কি কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ, অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, সে কোন কারেন্ট ফিলিংসে আজকে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কোন কারেন্ট ফিলিংস, তিনি কোন কারেন্ট ফিলিংসে আছেন। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য হার্মিট। ও, আমি ভেবেছিলাম 3টে কার্ড, এসে গেছে 4খানা কার্ড। ওকে, দ্য চ্যারিয়ট, 10 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস অ্যান্ড দ্য ডেথ কার্ড। ওকে, আচ্ছা, সব কার্ড সবসময় দেখানোটা পসিবল হবে না বন্ধুরা, কেননা অনেক ইউটিউবের গাইডলাইনে আমরা পড়ে যেতে পারি। তো যে কার্ডটা দেখানোর পসিবল হচ্ছে সেই কার্ডই আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই বলি, উনি কিন্তু এখন প্রচণ্ড রকমভাবে একটা লোনলিনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং উনি নিজেকে সেলফ হিলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বা উনি সেলফ হিলিং করছেন। এবং এই যে তোমার আর ওনার দূরত্ব, এই স্পেসটা, এই যে একটা স্পেস তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, এটা ওনার মধ্যে একটা বিষাদের কারণ এনেছে। এবং তাই জন্যই কিন্তু উনি নানাবিধ প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন, তার উত্তর খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু অনেক সময় হয় জানো যে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর বাইরে খুঁজে বেড়াও, কিন্তু তুমি যদি তোমার নিজেকে প্রশ্ন করো, নিজের সাথে বসো, তাহলে কিন্তু তার উত্তর তুমি তোমার অন্তর্মন থেকেই পেতে পারো। তো হারমিট এটাই বলছে যে উনি কিন্তু এখন সেই প্রসেসেই আছে, সেটাই চেষ্টা করছেন, কেমন? এবং
ওনার এখন এমন একটা মনে হচ্ছে, এমন একটা স্টাক এনার্জিতে উনি আছেন, উনি প্রচণ্ড রকমভাবে স্ট্রেসড হয়ে আছেন এবং নিজেকে না অনেকটা উনি ভিক্টিমাইজ মনে করছেন। উনি মনে করছেন উনি এমন একটা সিচুয়েশানে আটকে গেছেন যে সিচুয়েশান থেকে ওনার পক্ষে আর বেরিয়ে আসা হয়তো সম্ভব নয়, কিন্তু সেটা কিন্তু নয়। সেটা হতে পারে দুটো জিনিস হতে পারে। এক, এটা অ্যাকচুয়ালি তিনি এই রকম একটা সিচুয়েশান দিয়ে যাচ্ছেন, সেটা হতে পারে। বা আরেকটাও হতে পারে যে মানুষ না অনেক সময় ভাবে যে আমি এমন একটা সিচুয়েশানে আছি যে সিচুয়েশান থেকে আমি বেরোতে পারবো না, কিন্তু সেটা কিন্তু নয়। উনি যদি চান উনি কিন্তু বেরোতে পারবেন। কারণ দেখো এখানে 8 অফ সোর্ডস, ওনার কিন্তু বডির পুরো জায়গা কিন্তু বাঁধা নয়, ওনার পাটা কিন্তু খোলা আছে। তাই উনি যদি চান, ওনার হাত হয়তো বাঁধা আছে কিন্তু পাটা খোলা আছে, তাই উনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু উনি এই যে একটা স্টাক এনার্জিতে আছেন উনি কিন্তু সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং 10 অফ সোর্ড এটাই বলে যে উনি কিন্তু মানে সম্পূর্ণভাবে মানে একটা ওনার একটা ব্রেকডাউন হয়েছে, যে আর এই সম্পর্কের হয়তো আর কিছু হওয়ার নয়, কিচ্ছু হওয়ার নেই, মানে ওই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থায় কিন্তু ওনার এখন একটা এনার্জি চলছে। উনি ভাবছেন যে উনি আর কিছুতেই কিছু করতে পারবেন না। সাংঘাতিক রকমের স্ট্রেস, সাংঘাতিক রকমের লোনলিনেস, এবং সব কিছু যেন মনে করছেন যে উনি কিন্তু সব কিছু হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, কিন্তু চ্যারিয়েটের কার্ড এসেছে। চ্যারিয়েট কিন্তু এটাই বলে যে চ্যারিয়েটের কার্ড কিন্তু এটাই বলে যে স্ট্রাগল আছে, এই রিলেশনশিপে স্ট্রাগল আছে, কিন্তু শেষটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। হ্যাঁ, এবং তোমার যিনি পার্টনার তিনি কিন্তু এই রিলেশনশিপটাকে অনেক দূর নিয়ে যেতে চান। কেমন? এবং ডেথ কার্ড এটাই বলছে যে কিছু না কিছুর তো একটা অবসান হবে, কিছু একটা শেষ হতে চলেছে এবং একটা নতুন বিগিনিংয়ের কিন্তু আশা দেখা যাচ্ছে। দেখো একটা ছোট্ট সূর্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই এই যে একটা সিচুয়েশানে উনি আছেন, একটা স্টাক এনার্জি, লোনলিনেস, মনে করছেন যে আর কিচ্ছু হওয়ার নয়, এটার থেকে কিন্তু এই যে হার্মিট, যেটা উনি নিজেকে সময় দিচ্ছেন এবং নিজেকে প্রশ্ন করছেন, এই হার্মিট সিচুয়েশানই কিন্তু ওনাকে হেল্প করবে যাতে উনি ওনার জীবনের সঠিক উত্তরগুলো পান এবং উনি প্রপারভাবে আবার তোমার দিকে এগিয়ে আসতে পারেন। কেমন? আচ্ছা, এবার আমি দেখব আমার যারা ভিউয়ার্স তোমরা কোন এনার্জিতে আছো, আমার যারা ভিউয়ার্স তোমরা কোন এনার্জিতে আছো সেটা আমি একটুখানি দেখে নেব। কেমন? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে, আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে, আমার যারা ভিউয়ার্স তারা আজ কোন এনার্জিতে আছে, তারা আজ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে গাইড করো। কার্ড আসতে চাইছে না। তোমরা একটা বিশাল পরিবর্তন চাইছো। তোমরা একটা বড়, কেননা ওয়ার্ল্ড কার্ড এসেছে, তোমরা একটা বিশাল পরিবর্তন চাইছো। কোন এনার্জিতে আছে আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে, আমার যারা ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে বা তারা কোন কারেন্ট ফিলিংসে আছে। ওকে, তারা কোন কারেন্ট ফিলিংসে আছে। ইউনিভার্স, অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের আজকের কি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের আজকে কি কারেন্ট ফিলিংস। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য কুইন অফ সোর্ডস, আর যে তিনটে কার্ড এসেছে দ্যাট ইজ দ্য স্ট্রেংথ কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য 4 অফ সোর্ডস। ঠিক আছে, তোমরা না এখন অনেকটা ওই রেস্টিং মোডে চলে গেছো। ঠিক আছে, তোমরাও কিন্তু যেরকম তোমার পার্টনারের আমি যেটা দেখলাম যেটা হার্মিট সিচুয়েশানে, তুমিও কিন্তু সব কিছু, কেননা তুমিও প্রচণ্ড রকমভাবে স্ট্রেসড আউট এবং তুমিও এখন একটা রেস্টিং মোডে চলে গেছো।
তুমিও এখন আর মাথাতে আর কিছু নিতে চাইছো না, তুমিও এখন একদম চুপচাপ একটা মানে মনে হচ্ছে যেন তোমার মনে হচ্ছে যে আমি চুপচাপ শুয়ে থাকি, আমার আর কোনো ভাবনা চিন্তা আমি আর করতে পারছি না বা আমি করতে চাইছি না। তুমিও নিজেকে সময় দিচ্ছ এবং তোমার লাইফে কিন্তু ফিমেল ইনফ্লুয়েন্স আছে, সেটা যে কেউ হতে পারে। সেই ইনফ্লুয়েন্স কিন্তু তোমার লাইফে অনেকটা বেশি প্রভাব খাটায়, ঠিক আছে। স্ট্রেংথ কার্ড এটাই বলে যে তুমি এই যে তুমি রেস্টিং মোডে গেছো, সেটাতে তোমাকে একটা জিনিস তোমার মধ্যে যেটা কাজ করছে যে তুমি এই জিনিসটা রিয়েলাইজ করেছো যে সব সময় কিন্তু সব কিছু ঝগড়া ঝামেলা অশান্তি করে তার সলিউশন পাওয়া যায় না। তুমি কিন্তু একটা মানুষকে তুমি তোমার বশ্যতা স্বীকার করতে পারো যদি তুমি তার সাথে ভালোবাসা দিয়ে কিন্তু তুমি তাকে জিততে পারো বা তার সাথে বশ্যতা স্বীকার করে নিতে পারো, মানে সে তোমার বশ্যতা স্বীকার করতে পারে। তা এরকম একটা তোমার কিন্তু কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি। এবং অবশ্যই যেটা আমি বললাম যে ওয়ার্ল্ড কার্ড এসেছে, তোমাদের কিন্তু একটা বড় সড়ো কিন্তু একটা তোমার লাইফে চেঞ্জ আসতে চলেছে। বারবারই কিন্তু একটা জিনিস উঠে আসছে যে তোমার লাইফে কিন্তু ফিমেল ডমিনেশনস আছে এবং এই ফিমেল ডমিনেশনসের কারণে আমার কেন জানি না আমার মনে হচ্ছে এই ফিমেল ডমিনেশনসই হয়তো তোমাদের লাইফের থার্ড পার্টি এবং তোমাদের এই রিলেশনশিপের এই কারণের জন্যই এই ফিমেল ডমিনেশনস যেটা তোমার দিকে আমি দেখতে পাচ্ছি তার কারণের জন্যই কিন্তু তোমাদের অনেক কিছু আর্গুমেন্টস বলো ঝামেলা বলো এরম জিনিস কিন্তু সৃষ্টি হচ্ছে এবং তোমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশনস হচ্ছে না। তোমাদের মধ্যে কিন্তু খাপছাড়া কমিউনিকেশনস হয় যখন তোমরা মানে যখন এখন যদি তোমরা কেউ নো কন্ট্যাক্টসে থাকো, কিন্তু যখন কন্ট্যাক্টসেও থাকো তখনও কিন্তু মানে তোমার মধ্যে এই এতটাই ইনফ্লুয়েন্স আছে এই ফিমেল ইনফ্লুয়েন্স যে তুমি না অনেক রকম সেই ইনফ্লুয়েন্সের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাও এবং তার ফলে যেটা হয় যে তুমি প্রপারভাবে রিলেশনশিপকে হয়তো ইম্পর্টেন্স দিচ্ছ না, ক্লিয়ার কমিউনিকেট করো না, এই সবের কারণের জন্য কিন্তু তোমাদের এই রিলেশনশিপে প্রচণ্ড রকমভাবে আর্গুমেন্টস চলে, কেমন। তো এরকম একটা এনার্জি বা এরকম একটা কারেন্ট ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা চলো এবার দেখা যাক যে তোমাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি, তোমাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে, তাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে, তাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তার এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আছে। থ্যাংক ইউ। ওকে দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য হুইল অফ ফরচুন। আচ্ছা কার্ড এসেছে ফাইভ অফ সোর্ডস, দ্য এম্পারার, কিং অফ পেন্টিকলস অ্যান্ড ফাইভ অফ সোর্ডস। ওকে তোমরা দুজনেই কিন্তু লং টার্ম রিলেশনশিপ চাও, কিন্তু তোমাদের মধ্যে যেটা প্রবলেম নয় তুমি নয় তোমার পার্টনার এনি ওয়ান অফ ইউ অর হতে পারে তোমরা দুজনেই, তোমরা কিন্তু ভীষণ রকম ইগোয়েস্টিক পারসন এবং ডমিনেটিং অলসো। তুমি তোমার প্রভাব খাটাতে চাও, সে হয়তো তার প্রভাব খাটাতে চায়, দুজনের মধ্যেই আমি এই একটা অথরিটিভ পজিশন, কেননা এম্পারার কিন্তু সেটাই বলে, হ্যাঁ একটা অথরিটিভ পজিশন তোমরা দুজনেই নিতে চাও এই রিলেশনশিপে এবং স্টেবল রিলেশন চাও, লং টার্ম রিলেশনশিপ চাও, কিন্তু এই সমস্ত কারণের জন্য তোমাদের মধ্যে কিন্তু এই ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টি তো একটা ওয়ান অফ দ্য রিজন। তার ফলে যেটা হয়েছে যে তোমরা কিন্তু এখন মানে দুজনেই হয়তো কেরিয়ারের দিকে একটু বেশি ফোকাস করেছো। ওকে
অনেকের জন্য হতে পারে, এটা সবার জন্য নয়, অনেকের জন্য হতে পারে যে তোমার যিনি পার্টনার সেটা হতে পারে, দেখো এনার্জি এক্সচেঞ্জ হয়, সে এই পার্টনারের কথাতে আমি যেটা বলতে চাইছি সেই এনার্জিটা তোমারও থাকতে পারে, আবার তোমার পার্টনারেরও থাকতে পারে। তো যার সঙ্গে যেটা মিলছে সেটাই নেবে। যে তোমার অনেকের জন্য হতে পারে যে পার্টনার কিন্তু সঠিক নয়, কারণ তার কিন্তু আর্গুমেন্টস হলে পরে তোমাদের মধ্যে প্রচণ্ড রকম ইগো ক্ল্যাশ হয় এবং হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এবং তোমার যিনি পার্টনার বা যেটা আমি বললাম সেটা তোমার মধ্যেও ক্যারেক্টারিস্টিক হতে পারে যে ইউ পিপল আর ভেরি ম্যানিপুলেটিভ। তোমার যখন মনে হয় বা তোমার পার্টনারের যখন মনে হয় তখন তোমরা কাছে আসো, আবার যখন মনে হয় না তখন সেটা দূরে চলে যাও, ঝগড়াঝাটি করে হোক যাই করে হোক, প্লাস তোমাদের লাইফে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে। এবং তারপরে হতে পারে তোমাদের মধ্যে কেউ খুব ম্যানুপুলেটিভ, সে আবার ম্যানুপুলেশন করে কিন্তু আবার জিনিসটাকে ঠিক করে নেয়। তো দেখো, যখন একটা রিলেশনশিপে আছো তখন কিন্তু সেখানে অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সব কিছু জীবনে মানে কারোকে না কারোকে একটু তো হলে ঝুঁকতে হবে। হ্যাঁ, তুমি যদি দুজনেই, তোমরা যদি মনে করো যে হেডস্ট্রং থাকো যদি তোমরা দুজনেই, তাহলে কিন্তু রিলেশনশিপ এগোনোটা খুব ডিফিকাল্ট। কিন্তু এখানে হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, যেটার জন্য আমি একটু হ্যাপি, কারণ হুইল অফ ফরচুন বলে যে তোমাদের এই রিলেশনশিপ, এই যে তোমারও এখন যেটা আমি দেখলাম যে স্ট্রেংথের এনার্জি এসেছে, স্ট্রেংথ কার্ড, ওনার হারমিট, তোমাদের মধ্যে কিন্তু একটা চেতনা ফিরছে বা তোমরা নিজেরা কিন্তু সেলফ হিলিং করছো, যার দরুন এই রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে চলেছে। দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ইয়োর রিলেশনশিপ, এবং এখানে কিন্তু একটা ডিভাইন ইন্টারভেনশনও হবে, ডিভাইন তোমাদেরকে সাহায্য করবে। রিলেশনশিপে এখন রিলেশনশিপের যে বর্তমান পরিস্থিতি সেটার কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।